দেখছেন বার্তা এক নজর। ঝুলন হারিয়ে যাচ্ছে, পুনরায় ঝুলন ফিরে আসুক চাইছেন সাধারণ মানুষ। প্রতি বছর বাংলা শ্রাবণ মাসে ও ইংরেজি অগাস্ট মাসে ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়। ঠিক জন্মাষ্টমী ও রাখি পূর্ণিমার আগে এই ঝুলনকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় সাজো সাজো রব দেখা যেত বেশ কয়েক বছর আগে। নদিয়া জেলার নবদ্বীপে জ্যান্ত ঝুলন্ত দেখা গেল এও বিভিন্ন জেলায় সেভাবে আর ঝুলন চোখে পড়ে না। বর্তমানে ঝুলন যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, মুখ ফেরাচ্ছে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা। আগে ঝুলনের ঠিক 2-3 দিন আগে থেকে ঝুলনের বিভিন্ন সামগ্রীর জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতো দেখা যেত ছোটদের, কোথাও ঝামা, কোথাও শ্যাওলা, কোথাও আবার কাঠের গুঁড়ো থেকে বিভিন্ন সরঞ্জাম। সেসব আজ অতীত হয়ে দাঁড়িয়েছে। আগে বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন মন্দির যেদিকে চোখ পড়ত সেদিকেই দেখা যেত ঝুলন যাত্রা, অর্থাৎ বিভিন্ন মাটি ও প্লাস্টিকের পুতুল খেলনা দিয়ে সাজানো হতো ঝুলনের সঙ্গে ঝুলছে রাধা কৃষ্ণের মূর্তি। বর্তমানে এসব বাড়িতে একটি করে ছেলে বা মেয়েরা হওয়াতে এই ঝুলন কমে গেছে এমনটাই বলছেন মানুষ। একদিকে পড়াশোনার চাপ, না অন্যদিকে মোবাইল দেখার আগ্রহ বাড়ছে। ছেলে মেয়েদের মধ্যে আগামী দিনে ঝুলনের যাত্রা কী জিনিস সেটা হয়তো তারা ভুলেই যাবে, এমনকি ভুলতে চলেছে তাদের অভিভাবক থেকে বড়রাও। হুগলি জেলার বাঁশবেড়িয়া আনন্দময়ী মন্দিরে এখন এমন করেই জগদ্ধাত্রী মন্দিরে হয়ে আসছে ঝুলন উৎসব। তবে এই ঝুলন যাত্রায় 55তম বর্ষে পদার্পণ করেছে। প্রথম থেকে সেই একইভাবে হয়ে আসছে এই ঝুলন। 8 থেকে 80 সবাই মিলে হাতে হাত লাগিয়ে তারা গতকাল ঝুলন সাজিয়ে ফেলেছিলেন। আজ থেকে শুরু হলো ঝুলন যাত্রা, শেষ হবে রাখি পূর্ণিমার দিন। আর এই ঝুলনকে কেন্দ্র করে বাঁশবেড়িয়াতে এক উৎসবে পরিণত হয়েছে। সন্ধ্যা নামতেই ঝুলন দেখতে উপস্থিত হন বহু মানুষ। বিগত দিনে বাঁশবেড়িয়াতে প্রায় বাড়ি ও মন্দিরে মিলিয়ে কয়েকশো ঝুলন হলেও বর্তমানে হাতে গুনে মাত্র 2-3টে হয়তো ঝুলন হয়। কি বলছেন মন্দির কমিটির সদস্যরা শুনব। হুগলির বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। আগে কত ঝুলানো তো বাঁশবেড়িয়া জুড়ে, শহর জুড়ে? বাঁশবেড়িয়ায় আমরা যখন দেখেছি 10-12 জায়গায় ঝুলনো, আমার গাঁ রথতলা হয়ে যায়। এখন সেই জায়গায় একটা ওই বাড়িতে দাঁড়িয়েছি আর একটা আমাদের মন্দিরে। কী নাম? আমার নাম সন্তোষ।